তো বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। তো আজকে তোমাদের একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট সম্বন্ধে একটা আমি রিভিউ দেব এবং বলবো তোমরা এটা দৈনন্দিন সবাই তোমাদের রূপচর্চায় রাখো। দেখবে তোমাদের স্কিনটা কিন্তু যাই মাখো না কেন এটা দিয়ে মুখটা পরিষ্কার করার পর কিন্তু তোমাদের স্কিনটা আলাদাই একটা গ্লো করবে। তো সেটা কি বলো তো? এটা হচ্ছে এই যে আকাঙ্ক্ষার বাচ্চাদের এই প্রোডাক্টটা তরুণিমা, এটার নামটা তরুণিমা। আমি কিন্তু আমার এটা রূপচর্চায় সবসময় রাখি। যখনই সকালবেলা রান্না বান্না করে আমার মানে মনে করো হাতে সময় থাকে তখনই কিন্তু এটা আমি গুলে নিই। এবং এটা কত সুন্দর দেখতে, বাচ্চাদের প্রোডাক্ট মানে সেটা বড়রা তো মাখতে পারবে, বাচ্চারাও বাচ্চাদের প্রোডাক্ট সবসময় না একটু সেন্সিটিভ প্রোডাক্ট হয়, যেটা মাখলে তোমার সহজে মুখে কোনো কিছু হওয়ার ভয় নেই, বরং উপকার ছাড়া অপকার হবে না। তো এই দেখো, নিশ্চয়ই এটার মধ্যে হলুদ তো দেওয়া আছে, বোধহয় ইনগ্রিডিয়েন্ট দেখলেই বোঝা যাবে। যদিও আমি ইনগ্রিডিয়েন্ট দেখিনি, কিন্তু তবুও এটা আমি দৈনন্দিন রূপচর্চা থেকে মুখটা পরিষ্কার করি। যারা দৈনন্দিন এটা জলে গুলে, খালি জলে গুলে মুখটা এরকম করে ম্যাসেজ করে খালি ধুয়ে ফেলবে, কোনো রাখারাখির সিন নেই। তো তোমরা একটা ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে যতটা না উপকার পাচ্ছ, তার থেকে 4 গুণ বেশি উপকার পাবে যদি তোমরা এই তরুণিমা দিয়ে তোমরা মুখটাকে রোজ পরিষ্কার করে ফেলতে পারো। তো তরুণিমাটাকে তোমরা একটু এরকম একটা পেস্টের মতো এই যে করে নেবে, জল দিয়ে, কোনো খাটনি নেই। এই যে মুখে লাগিয়ে নিলাম। দেখো, আমরা তো পায়খানা বাথরুম ইউজ করি, সেটা দিনের পর দিন ইউজ করার পর কি হয়, নোংরা হয়ে যায়, খুব খারাপ লাগে। আমাদের স্কিন আর চুলটাও কিন্তু ওই একই রকম জিনিস। ওটাকেও যদি তোমরা দৈনন্দিন মানে পরিষ্কার করো, একটু ভালোভাবে কেয়ার করো, তাহলে কিন্তু দেখবে তোমার স্কিন এবং চুল একটা আলাদাই কিন্তু কথা বলবে। সেটা কিন্তু প্রত্যেকে তোমার স্কিনটা দেখলেই বুঝে যাবে যে হ্যাঁ, তুমি একটা স্কিনে কিছু করছো। তো এই দেখো বন্ধুরা, এটা একটা সামান্য চর্চা, তোমাদের ঘরে জিনিস কিনেও রাখতে হবে না। একটুখানি বাঁচলো এটা আমি গিয়ে বাথরুমে যখন স্নান করবো তখন হাতটায় আমি ঘষে ধুয়ে ফেলবো। এটা তো রাখারাখির কোনো সিন নাই, এটা খালি ঘষলেই হয়ে যায়। এখন এটাকে আমি সুন্দরভাবে একটু হাতে জল নিয়ে নিলাম, এই দেখো সুন্দরভাবে আপওয়ার্ড বা আউটওয়ার্ড মোশনে ঘুরবো, খুব সুন্দর করে ঘষবো, যাতে স্কিনে কোনো, অনেক আছে হয়তো মুখে একটু কালো দাগ আছে, এমনভাবে এরকম করে ঘষবে মনে করো সেখানে একটু লাল ভাব হয়ে যাবে, বা একটুখানি র্যাশ বেরিয়ে যেতে পারে, র্যাশ বেরিয়ে যেতে পারে। কারণ স্কিনটা খুব সেন্সিটিভ জায়গা, তো এটাকে তোমরা যদি খুব জোরে জোরে করে ম্যাসেজ করো তাহলে কিন্তু ওটা একটা খারাপ এফেক্ট হবে। তাই খুব আলতো হাতেই এটা তোমাদের ম্যাসেজ করতে হবে এবং করো, রোজ দিন করো। আকাঙ্ক্ষার তরুণিমা, হ্যাঁ, তোমরা এটা মোটামুটি সব কসমেটিক্সের দোকানেই পেয়ে যাবে, আমার কাছেও পাবে, কসমেটিক্সের দোকানেও পাবে, সবখানে পেয়ে যাবে। তো তাহলে আর দেরি না, আজকের থেকে শুরু করে ফেলো আকাঙ্ক্ষার তরুণিমা দিয়ে রোজ দিন স্কিনটাকে যত্ন করতে। আকাঙ্ক্ষার তরুণিমা দিয়ে স্কিনটাকে তোমরা রোজ ধুয়ে ফেলো, দেখো তোমাদের স্কিন কথা বলবে। কিন্তু একদম আমি বলতে পারি, আমি নিজেও করি। তো বন্ধুরা, এখন আমি মুখটা ধুয়ে আসবো, ধুয়ে এসে তোমাদেরকে দেখাবো মুখটা কতটা পরিষ্কার হলো। কিন্তু একটা কথা আমি বলবো, তোমার মুখে মেচে তার দাগ থাকলে, মানে আজকে তুমি করবে, আজকেই স্কিনটা একদম ঝকঝকে পরিষ্কারের দাগবিহীন হয়ে যাবে, এমনটা কিন্তু কখনো না। এই ধারণাটা করলে কিন্তু তোমরা খুব বোকামি করবে। তো বন্ধুরা, আমি গলাটা বাদ দিয়ে মুখটা ধুয়ে আসলাম। দেখো মুখটা আমার কতটা পরিষ্কার হয়ে গেছে। এই দেখো, তোমরা এরকম যদি রোজ করতে থাকো না, দেখো মুখে কিন্তু একটা আলাদা গ্লো আসবে। কারণ বলো তো, এই প্রোডাক্টটা না পুরোটাই একদম মানে একদম হার্বাল। তো এটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে সেটা আমি তোমাদেরকে দেখে বলে দিচ্ছি। এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে হচ্ছে বাদামের গুঁড়ো আছে, মুসুর ডাল আছে, কমলা লেবু আছে, হরিদ্রা আছে, আর স্যান্ডেলউড অয়েল আছে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, খুবই ভালো জিনিস, তোমরা মাখো এবং তোমরা এর বেনিফিটটা কিন্তু ভোগ করো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো
আমি কিন্তু সহজে কোনো প্রোডাক্টের আমি রিভিউ আমি দিই না, কারণ বলো তো কি, অনেকেই আছে পয়সা টয়সা নিয়ে সেই প্রোডাক্টের রিভিউ দেয়, কিন্তু আজ অবধি আমি 99 থেকে কসমেটিক্সের ব্যবসা করি, কিন্তু আজ অবধি কোনো প্রোডাক্টের উপর আমি রিভিউ দিই না, কারণ যেটা আমি মেখে উপকার পাই সেটারই কিন্তু আমি রিভিউ দিই। তো বন্ধুরা চলো সঙ্গে থেকো আর ভালোবাসা দিও।